বিদেশে খালি টাকা আর টাকা। বন্ধু বান্ধব কল দিয়া কয় বন্ধু বিদেশ যাবো, কোন দেশে যাইতাম, মাসে বিষয় তোর দেশে যাওয়া যায় মনে নিয়ে যা। আরে বন্ধু হেতু করে যদি দুঃখটা বুঝাতে পারতাম, কি কি মানে কি করবো, কারে কি জ্বালায় যাবো কোন। যদি কই যে বন্ধু বিদেশে আইস না, এই সমস্যা ওই সমস্যা, তাইলে কেউ বোঝে বেশি টাকা কামাইতেছে, আমরা কামাইলাম দেখা এই ধরনের কথাবার্তা কয়। আবার যদি কই যে বন্ধু আয় আইয়া যদি আবার দেখে এই কাহিনী, তাহলে কেউ যদি আমার আইন আমার জীবনে ধ্বংস করে দিছস। কি একটা অবস্থা। এই দেখেন, এটা কি দেখেন, দেখছেন? এটা হচ্ছে যে থাকার বেড, বাকি হচ্ছে জিনিসপত্র। এখন এনে এনে করে রয়েছে, মানে লোকে আছে সকালবেলা এখনো রুম দেয় নাই, সিট দেয় নাই। দেখেন এর জিনিসপত্র বিলাই ঘুমাইতেছে, এর যেহেতু বেড দেয় নাই, মনে করেন রাস্তায় চাটতেছে। কি একটা অবস্থা, কি একটা হয়রানি যে আমাকে আমরা পার করতে হয়। এই জিনিসগুলো আসলে কেউ ফোকাস করে না। ফ্যামিলির মানুষে দেখে কষ্ট পায়, লজ্জা শরমের কারণে ফোকাস করে না। কিন্তু এই জিনিসগুলা আসলে সত্যি বাস্তব। এগুলা আমরা যদি কাউরে কইতে যাই, বন্ধু বান্ধবের কই যে বন্ধু আইস না, বন্ধু কষ্ট, বন্ধু এটা, বন্ধু এটা, বা আত্মীয় স্বজনের কই, ও যে শালা করে শালা বেশি কামাইতেছে, আমরা কামার কাম করে নিতে চাই না। আসলে কি যে জ্বালা, আনার পরে যে মনে করেন গাইলটা দিব, তখন বালা হইলে তো কিছু কইতো না, খারাপ হইলে তো মনে করেন ফাইছে। আর বালা তো হইতো না, এটা তো 199% গ্যারান্টি। এই আর কি অবস্থা। যারা বিদেশে আছে তারা এই জিনিসটা মনে করেন ফেরাটা সহ্য করে। দেখেন আমি এখন আবুধাবিতে আছি, আগে আছিলাম শারজা, এক জায়গায় প্রায় 2 বছরের মধ্যে কাটাইছি। ওইখান থেকে অজানা কোনো কারণে আমাদেরকে সবাইকে সরাই দিছে। তো দেখেন অবস্থা এখন আবুধাবির ক্যাম্প। ক্যাম্প মোটামুটি ভালো, সবকিছু ভালো, কিন্তু এরিয়া আশেপাশে খালি ক্যাম্পটাই আছে, আর বাকি সব দোয়া আর দোয়া, খালি বালু আর বালু। এই বালুর মধ্যে বসবাস করতেছি, কিছু করার নাই। খালি আর সন্ধ্যার পরে মনে করেন দারুর আড্ডা, মানে যারা মদ মুদ খায়, দারু মারু খায়, তাগল লাগায়। এই জায়গাটা হচ্ছে রাজধানী। আবুধাবি এমনি রাজধানী, এই দেশের রাজধানী, কিন্তু দারু খাওয়ার রাজধানী হচ্ছে এই এলাকা। এই একটা অবস্থা আর কি। আরে দেখেন লোকের জীবন। এই জায়গায় একজন দেখছেন, ওই সামনে গাড়ির সামনে আরো 2 জন আছে, এরকম একটা অবস্থা। তো মনে করেন সবাই যে জানে পারছি সামান টামান একটা কোন রকম যায়, আজ কোন জায়গায় বৈশা রয়েছে, কোন জায়গায় ইয়া করতেছে, বা কেউ খাইতে রেতে গেছে, এরকম একটা অবস্থা। তো এই জিনিসগুলোর পরে কি আর বিদেশে কাউরা আনতে মনে চায়? খালি টাকা আর টাকা। কতই না মজার বিদেশ। খালি মানে এই অমুকের পোলা বিদেশ গেছে, কয়টি হাজার কামাইতেছে, মাসে তো না হইলে 1 লাখ টাকা কামায়। মানে কেউ কেউ মনে করে টাকা এই দেশের রাস্তায় পড়ে থাকে, আমরা ওই বলো দিয়ে খিসের মধ্যে ঢুকাই টাকা, মাস শেষ হলে কিছু মালিকের দিই আর কিছু আমরা দেশে পাঠাই। মানে এরকম মনে করে অনেকেই। এই আর কি বিদেশের বাস্তব জীবন। এই জিনিসগুলো কেউ প্রকাশ করে না কেন জানেন? আত্মসম্মানের কারণে। কারণ পরিবারের মানুষজন দেখে, মানুষজন দেখা চিন্তা করে কষ্ট পায়। আমরা পরিবার মানুষরাই আমাকে ছোটখাটো বিষয়গুলো নিয়ে কষ্ট হইতে চাই না, কিন্তু পরিবারের মানুষগুলো যখন কষ্ট দিব একটু ভাববো না, ডাইরেক্ট মনে করেন যে জায়গায় শুয়ে যাইতো না ওই জায়গায় কুড়াল দিয়ে দিব খুব। এরকম একটা অবস্থা। যাই হোক, ভালো থাকেন। অনেক কিছু কইলাম, একটা বাস্তব বিষয় তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, যেন আমার যে বন্ধুগুলা বিদেশ আসতে চায় ওই বন্ধুগুলা সবাই যেন দেখে। আপনাদের কোনো বন্ধু যদি এমন থাকে বিদেশ আসতে চায়, বুঝে না, আপনারা বুঝাইতে পারেন না, তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন তাই। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।